নির্বাচনে দায়িত্ব পালনের বার্তায় ঘটলে ছাড় দেওয়া হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে কমিশনকে জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। হ্যাসেল-ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক এই বৈঠক চলে ৩ ঘণ্টা ব্যাপী। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় যৌথ বাহিনী মোতায়েনের বিষয়টি বৈঠকের আলোচনায় বেশি গুরুত্ব পায়। সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক উৎসবমুখর পরিবেশের নির্বাচন কে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির প্রথম প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় ২০ অক্টোবর। ওই সভায় ভোটের আগে ও পরে ৮ দিন নিরাপত্তা বাহিনীর মোতায়েনের প্রস্তাব আসে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।